আসসালামু আলাইকুম। আইসিটি ফয়সাল ইউটিউব চ্যানেলের মিউজিক প্লেয়ার তৈরি পার্ট 8-এ আপনাদের স্বাগতম। তো আজকে পার্টে আমরা মিউজিক প্লেয়ারের একটা নিউ ফিচার্স অ্যাড করতে চাচ্ছি। অ্যালবাম আর্টের ভিতরে আমরা একটা গ্রেডিয়েন্ট ইফেক্ট দিব মিউজিক চেঞ্জ করার সময়। সেই গ্রেডিয়েন্ট ইফেক্টটা শো করবে। আর ব্যাকগ্রাউন্ডের গ্রেডিয়েন্টের কালারের মতোই আমরা টেক্সটের কালারটাও কিছুটা কাস্টমাইজ করব। তো কথা না বাড়িয়ে সরাসরি কাজে চলে যাওয়া যাক। তো আমি এখানে প্লেয়ার অ্যাক্টিভিটিটা ওপেন করে নিয়েছি। তো স্ক্রল করে নিচ দিকে চলে যাচ্ছি। এইখানে যে আমার মিডিয়া ডাটা ছিল মিডিয়া মেটাডাটা রিট্রিভার, সেই মেথডে আমি চলে যাচ্ছি। এই তো এইখানে আসার পর বাইচের নিচে আমরা লিখব bitmap equal to bitmap factory dot decode মেটারে। তো আমাদের ফার্স্ট আর্গুমেন্ট হলো আর্ট, সেকেন্ড আর্গুমেন্ট হলো 0, থার্ড হলো আর্ট লেন্থ ডট লেন্থ ক্লোজ। তো তারপর জাস্ট আমি একটু কপি বা কাট করে এইখানে দিয়ে দিচ্ছি বিটম্যাপ ক্লোজ। তো আমরা এখন একটা ডিপেন্ডেন্সি অ্যাড করব। তো প্যালেট দেওয়ার পরে জাস্ট রেড বলে বা অল্ট এন্টার করলে অ্যাড ডিপেন্ডেন্সি দিলেই হয়ে যাবে। ক্যাডেলটা সিঙ্ক হবে, অবশ্যই ওয়েট করতে হবে। ডট ফ্রম বিটম্যাপ, তারপর ডট জেনারেট, আর ভিতরে আমাদের দিতে হবে নিউ প্যালেট ডট এটা লিসনার টাইপ। যাই হোক, আমরা এখান থেকে জাস্ট এইটুক মুছে দিচ্ছি। ক্লোজ করে নিচ্ছি। আর এর ভিতরে আমাদের সেই ডিপেন্ডেন্সিটার নেম ডট সুইচ ইকুয়াল টু সুইচ ইকুয়াল টু ডট get dominate সুইচ। আমরা এখন ইফ স্টেটমেন্ট দিয়ে ইফ সুইচ not equal to null, control shift enter, ইমেজ ভিউ। তো আমরা প্রথম ফাইন্ড করে নিব। আমি এখানে গ্রেডিয়েন্ট দিয়ে দিচ্ছি, এনিথিং দিতে পারে। ইকুয়াল টু find by dir.id dot image view gradient যেটা ছিল আইডিটা সেটা দিয়ে দিচ্ছি। আর রিলেটিভ লেআউটের যেটা রুট লেআউট সেটা আমি দিয়ে দিচ্ছি। রিলেটিভ লেআউট আমি ফন্টেন্টে যেই রুট লেআউটটা নিচ্ছি সেটা দিয়ে দিচ্ছি। তো এখানে এনিথিং দিতে পারেন, আমি এখানে এম কন্টেনার দিয়ে দিচ্ছি। আপনাদের আমি দেখাচ্ছি, এটা হলো আমাদের সেই ইমেজ ভিউর উপরে গ্রেডিয়েন্টটা। জাস্ট গ্রেডিয়েন্টে একটা ইমেজ নেওয়া আছে আর এটা গ্রেডিয়েন্ট শো করবে এই ইমেজ ভিউতে। আর আমাদের
এইখানে দেখেন যে রুট লেআউটটা ছিল, মানে সম্পূর্ণ লেআউটকে রুট রুট লেআউট বলে। তো সেটার যে আইডিটা ছিল এম কন্টেনার, তো সেইটাই মূলত আমি এখানে ফাইন্ড করতে চাচ্ছি। ইকুয়াল টু ফাইন্ড ভিউ বাই আইডি ডট আইডি ডট এম কন্টেনার, ওই আইডিটা ক্লোজ। তো আমরা গ্রেডিয়েন্টের উপরে, সেই ইমেজ ভিউর উপরে আমরা একটা ব্যাকগ্রাউন্ড সেট করে দিব আর এম কন্টেনারের উপর। তো আমি প্রথম গ্রেডিয়েন্টের উপর সেট করে দিচ্ছি ডট সেট ব্যাকগ্রাউন্ড। তো এখানে আমাদের রিসোর্সটা হলো আর ডট ড্রাইভেল ডট, আমি যে VG1টা নিছিলাম সেটা দিয়ে দিচ্ছি। তো এখানে অ্যাকচুয়ালি আমাদের হবে সেট ব্যাকগ্রাউন্ড রিসোর্সেস, তারপরে আমাদের এম কন্টেনারের উপরে আমরা ব্যাকগ্রাউন্ড সেট করব, সেট ব্যাকগ্রাউন্ড রিসোর্সেস আর ডট ড্রাইভেল ডট, এটা আমার ড্রাইভেলে নেই, আমরা অ্যান্ড্রয়েড থেকে কালার নিতে পারি। তো আমরা দিতে পারি অ্যান্ড্রয়েড, আচ্ছা আমার কপি করা ছিল, এখানে দিবেন অ্যান্ড্রয়েড আর ডট কালার ডট, তারপর যে কালারটা অ্যান্ড্রয়েড থেকে নেবেন, আমি এখানে ব্ল্যাক নিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন যে ব্ল্যাক চলে আসছে। তো তারপর আমাদের এখানে দিতে হবে gradient travel, তারপর gradient travel equal to new gradient travel dot orientation dot button টপ, কমা দিচ্ছি, সেকেন্ড লাইনে চলে যাচ্ছে এন্টার দিয়ে, তারপর নিউ দিয়ে ইন্টিজার টাইপ কালি ব্র্যাকেট, এর ভিতরে সুইচ ডট গেট কমা, আর আমাদের এখানে দিয়ে দিতে হবে 0x00000, তো 8টার মতো 0 দিয়ে দিলাম। তারপর এটা আমি ক্লোজ করে দিচ্ছি। আবারও আমি gradient ডট সেট ব্যাকগ্রাউন্ড gradient travel। তো এইবার আমরা এটা কপি করে আইএম কন্টেনার উপরে একটা ইফেক্ট দিব, জাস্ট Ctrl+B, তারপর এখানে একটু চেঞ্জ করে দিচ্ছি যেহেতু দুটাই সেম হলে হবে না। তারপর এখানেও দিয়ে দিচ্ছি ইজি। তো আমাদের এখান দিয়ে দিতে হবে ডট আরজিবি, তারপর কমা সুইচ ডট আরজিবি, সেকেন্ড ব্র্যাকেটটা এখানে ক্লোজ করে দিতে হবে। আর আমাদের যেহেতু আমি এটা এখন সেট করব এম কন্টেনারের উপর, সো আমাদের এম কন্টেনার দিয়ে দিতে হবে। তো আমরা ব্যাকগ্রাউন্ডের আর্টের কভারে এগুলো যেহেতু আমরা কন্টেনারে চেঞ্জ করছি, ইফেক্ট দিছি,
এবার আমরা টাইটেলের ইফেক্টটা দিব। তো তার জন্য সং নেম সেট টেক্সট কালার সুইচ ডট গেট টাইটেল টেক্সট কালার। এর নিচে আমরা দিতে পারি আর্টিস্ট নেম ডট সেট টেক্সট কালার সুইচ ডট গেট টাইটেল টেক্সট কালার, বা এটা গেট বডি টেক্সট কালার, এটাও দেওয়া যাবে। গেট বডি টেক্সট কালার। আর আমরা এখন এল স্টেটমেন্টে চলে যাব। কন্ট্রোল সি এন্টার। সেম ভাবে আমরা একটু কপি করে নিচ্ছি, জাস্ট এই পর্যন্ত কপি করলেই হবে। তো আমি কন্ট্রোল সি করতেছি, কন্ট্রোল বি। তো এবার আমরা এখানে চেঞ্জ আনবো, যেমন এখানে আমরা দিতে পারি 0x60123456, তারপর কমা দিব। আর এটার সামনে আমি এফ দিয়ে দিচ্ছি। তো সেম ভাবে আমি এটা আবার কপি করে নিচ্ছি, কন্ট্রোল সি, তারপর এখানে পেস্ট করে দিচ্ছি, কন্ট্রোল বি। এইটুকু আমি চেঞ্জ করে দিচ্ছি, জাস্ট এইটুকটা কমা দিয়ে কন্ট্রোল বি। তো এবার আমি এখান থেকে যে টেক্সটটা কপি করছিলাম, টেক্সটের কালারটা, সেটা আমি চেঞ্জ করে দিব। এখানে চেঞ্জ করে দিয়ে দিতে পারি কালার ডট হোয়াইট, আর নিচেরটা আমি ব্ল্যাক বা ডার্ক গ্রে এগুলো দিতে পারি। কালার ডট এটা দিয়ে দিলাম। তো আমি ফন্ট এন্ডে চলে যাচ্ছি। ফন্ট এন্ডে যাওয়ার পর এখানে এসআরসি থেকে যে গ্রেডিয়েন্টটা নিয়েছিলাম সেটা রিমুভ করে দিচ্ছি, এটার এখন দরকার নাই, কারণ আমরা ম্যানুয়ালি ওইখানে আমরা ব্যাকএন্ডে ইফেক্ট দিয়ে দিচ্ছি অলরেডি। আমি আবার ব্যাকএন্ডে চলে যাচ্ছি। দেন আমি এখান থেকে এইটুক কপি করে নিচ্ছি, ফাইন্ড বিওয়াই আইডিগুলোই, কন্ট্রোল সি। তো জাস্ট আমি এখানে নিচে গিয়ে পেস্ট করে দিচ্ছি, কন্ট্রোল বি। তো তারপরে আমাদের এই টেক্সটগুলো দিয়ে দিচ্ছি আমি, কন্ট্রোল সি, কন্ট্রোল বি। তো নেক্সট পার্টে আমরা এটার উপর অ্যানিমেশন অ্যাড করব, ফেডিং ইন অ্যান্ড ফেডিং আউটের। তো এইটা আমরা এখন আমাদের ভার্চুয়াল আর রিয়েল ডিভাইসে কানেক্ট করে দেখি কীরকমটা হইলো। তো আমি আমার ফিজিক্যাল ডিভাইসটা অলরেডি কানেক্ট করে নিয়েছি, জাস্ট আমি এটা এখন রান করব। বাট তো দেখতে পাচ্ছেন ইনস্টল হইলো, সাকসেসফুলি রান হইলো। আমি এটার কালারটা কিছুটা গাঢ় দিয়ে দিয়েছি। তো আমি জাস্ট যে কোনো কিছু প্লে করতে পারি, জাস্ট একটা আমি প্লে করলাম। আমি সাউন্ডটা কমিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন যে একটা গ্রেডিয়েন্ট কালার চলে আসছে, আর যে কোনোটা প্লে দিলেই সেটার আশেপাশের পিছনের কালার অনুযায়ী কিন্তু ফুল স্ক্রিনে কালারটা সেটা হয়ে যাবে। আমি আরও দেখাচ্ছি, যেমন এটা কিছুটা ব্ল্যাক ছিল, তাই সম্পূর্ণটা ব্ল্যাক হয়ে যাবে। সেই অ্যালবাম আর্টের উপর ডিপেন্ড করে সেটা কালারটা কিন্তু পরিবর্তন হয়ে যাবে, গ্রেডিয়েন্ট হয়ে যাবে। যেমন এইখানে আমার আরও কিছু আইকন দেওয়া ছিল, তো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু অনেক অসাম একটা কালার চলে আসছে। যাই হোক, এই ভিডিও লং করবো না, এ পর্যন্তই। নেক্সট ভিডিওতে আমরা আরও কাজ করব। নেক্সট ভিডিওগুলো দেখা আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।